বন্ধুরা কোথায় এসছি তোমরা সম্পূর্ণ দেখতে পাবে, তা প্রথম থেকে দেখবে আর কীভাবে আসবে, কোথায় কীভাবে বুক করবে সম্পূর্ণ তোমায় জানাবো। তো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর মিস করো না আর স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা আমরা তোমাদেরকে দেখাচ্ছি, যতটা পারবো ততটাই তোমাদেরকে দেখাবো। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। একটু গরমে কষ্ট পাচ্ছ, তা বন্ধুরা কি করবো বলো, গরমে তো তোমাদের আমি উপকার করতে পারি, সূর্য মামাকে তো ঢেকে রাখতে পারি না। তা বন্ধুরা বৈশাখ মাসে একটু গরম থাকবে, যাই বন্ধুরা আমরা কিন্তু তোমাদের একটা হেল্প করতে পারি। বৈশাখ মাসে গরমের মধ্যে কোথায় যাব, কি করব, তোমাদের সঙ্গে নিয়ে যাব। আর বন্ধুরা আমাদের ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দেবো বলে। তা বন্ধুরা কন্টিনিউ দেখো, আর আমাদের যারা নতুন দেখবে আমাদের ব্লগটা অবশ্যই আমাদের পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও, তাহলে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাও। আর আমাদের মেম্বার হলে আমি খুব খুশি হব। যখনই ভিডিও ছাড়বো তোমরা নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর কন্টিনিউ ভিডিও দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে, তা দেখতে থাকো। তো চলো, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারবে কোথায় যাচ্ছি, তো দেখতে থাকো। বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি, আর এখন বাজে হচ্ছে 2:12। তো আমাদের গাড়ি ওলা বুক করেছি এখান থেকে, আর আমাদের গাড়ি চলে এসেছে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম এই তিলোত্তমা কলকাতাকে নতুনভাবে জানতে। তা বন্ধুরা আজকে যাচ্ছি কোথায়? যাচ্ছি বন্ধুরা ইকো পার্ক ধামসা ট্রাইবেল রেস্টুরেন্টে। কেন যাচ্ছি বন্ধুরা? এই কলকাতার এই চাইনিজ ফুড, তারপর অনেক রকম তো ফুড খেলাম, এবার বন্ধুরা খেতে ইচ্ছা করছে কি আদিবাসী খাবার। তা বন্ধুরা আদিবাসী খাবার কোথায় খাবো খুঁজে জানতে পারলাম ইকো পার্কে আদিবাসী খাবার পাওয়া যায়, তার নাম হলো ধামসা ট্রাইবেল কিচেন। তা বন্ধুরা আমরা আজকে চলে যাচ্ছি ওই ধামসার উদ্দেশ্যেই। তা বন্ধুরা আমি তো একা যাব না, তোমাদের সঙ্গে নিয়ে যাব। তা তোমরা যদি এই শহরতলির যেখান থেকে বিধাননগর, শিয়ালদা, হাওড়া থেকে ট্রেন থেকে নেমে তোমরা ওখান থেকে অটো বা বাসে করে তোমরা ইকো পার্কে পৌঁছে যেতে পারো। তা সকাল 10টা থেকে ইকো পার্ক খুলে যায়। তা তোমরা যদি এই ধামসায় খেতে চাও, ইকো পার্কের একটা পার্ট কিন্তু এই ধামসা ট্রাইবেল কিচেন। বন্ধুরা ভারতবর্ষের সবচেয়ে বড় পার্ক এই ইকো পার্ক, প্রায় 1450 বিঘে জমির উপর গড়ে উঠেছে এই ইকো পার্ক। তা বন্ধুরা এখানে আসলে সব রকম ইউনিটি তোমরা পাবে, যেরকম তুমি ভিতরের অ্যাক্টিভিটি, আর বিশাল বড় এক ঝিল, এখানেও তোমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। তা বন্ধুরা এই ইকো পার্ক দেখতে হলে সময় নিয়ে তোমাদের কিন্তু এই ইকো পার্কে এন্ট্রি করতে হবে। তা সকালের দিয়ে গেলে মোটামুটি তোমরা একটু ঘুরতে পারো। আর আমরা কিন্তু বন্ধুরা আজকে ইকো পার্কে এন্ট্রি করব, কিন্তু আগে আমরা ধামসায় খাবো। তা বন্ধুরা এই যেতে যেতে এই সৌন্দর্য, এই মহানগর কলকাতায় এরকম একটা ইকো পার্ক যে তৈরি করে দিয়েছে আমাদের সরকার, তার জন্য অশেষ ধন্যবাদ। এখানে এই অভিনব যে মানে এত সবুজ, যে কি বলবো, এই সবুজটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ এই রাস্তার সৌন্দর্য, আর এত যে মনোহর পরিবেশ, আর এই সৌন্দর্যের মধ্যে আমি কোথায় একটা বুঝতেই পারছি না যে আমি কলকাতার মধ্যেই আছি। তা বন্ধু আমি কলকাতা নানা রকম জায়গায় ঘুরি, আর ইকো পার্কের সৌন্দর্য আর এখানকার এই মনোহর দৃশ্য দেখে সত্যি বন্ধুরা মনোমুগ্ধ এই কারণেই হই। বারবার এই ইকো পার্কের বিভিন্ন এই অ্যাক্টিভিটিগুলো ইউজ করতে বা চড়তে ইউজ করে খুবই ভালো লাগে। তা বন্ধুরা আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি এই ধামসা ট্রাইবেল রেস্টুরেন্টে। বন্ধুরা আমরা যেখানে এসেছি তো তোমাদেরকে তো পুরো সম্পূর্ণ জানাচ্ছি। তা বন্ধুরা তোমরা যদি বাড়িতে নিজস্ব গাড়ি নিয়ে আসো, তা তোমার এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। তা ঘন্টায় 50 টাকা করে নেয়, এখানে পার্কিংয়ের সুবিধা আছে। আর তোমরা যদি এখানে এসে যে আরও এমিউনিটি চাও, তা এখানে ঘুরেও তোমরা দেখতে পারো। তা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা আমরা তো চলে এসেছি, আর গাড়ি নিয়ে আসলে তোমরা গাড়ি পার্কিং কোথায় করবে, কত নেবে, তাও তোমাদের দেখালাম। আর বন্ধুরা এই ডান দিকে রয়েছে বন্ধুরা এই ইকো পার্কের নতুন এক
সংযোজন, সেটা হলো সোলার ড্রাম, সেটাও তোমাদের বলবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা আমরা কিন্তু এখন আছি সোলার ড্রাম, যেটা মানে ইকো পার্কের নতুন সংযোজন। তা তোমাদের একটা ইনফরমেশন দিয়ে থাকি, তোমরা যে এই তা বন্ধুরা আমরা কিন্তু এসছি ধামসা ট্রাইবেল কিচেন। তা বন্ধুরা ওখানেই আজকে আমাদের খাওয়া আয়োজন রয়েছে। যাই বন্ধুরা তোমরা যদি আসো, একটু টাইম নিয়ে এসো। পিছনে কিন্তু বন্ধুরা এই সোলার ড্রাম, যেটা সত্যি একটা ইউনিক। তা তোমরা যদি আসো তার একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা 4 নম্বর গেট থেকে 30 টাকা টিকিট কেটে তোমরা এখান থেকে গেট থেকে ওই মুখ অবধি ঢুকতে লাগবে 30 টাকা। আর ওর ভিতরে যদি তুমি প্রবেশ করো ওর জন্য লাগবে 200 টাকা, মানে 230 টাকা। এই 2025-এর এই সোলার ড্রামে যদি তোমরা দেখতে চাও পার হেড 230 টাকা করে পড়বে। তোমাদের এটা ইনফরমেশন দিয়ে রাখলাম। আর আমরা কিন্তু এবার আমরা যাবো কোথায়, আমরা যাবো বন্ধুরা ওই যে। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আমাদের ভিডিও চ্যানেলের মাধ্যমে বা ভিডিও দেখে তোমরা আসো, তোমাদের একটা আনুমানিক এই এখানে খেতে গেলে কত খরচা হতে পারে বা কীভাবে এখানকার খাবার বুক করবে সব তোমাদের দেখাবো। তা বন্ধুরা আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি কোথায়, ধামসা, যেটা হলো ট্রাইবাল কিচেন। তা আমরা তো ইকো পার্কে তোমরা যা আসবেই, এসে তো তোমরা ইকো পার্কে 7 ওয়ান্ডার্স থেকে শুরু করে সবই তোমরা দেখবে। তা আমরা আজকে দুপুরের লাঞ্চটা এখানেই সারবো। এখানে সিট বুকিং থেকে শুরু করে সম্পূর্ণ তোমাদের তথ্য দেবো, তোমরা কন্টিনিউ দেখতে থেকো। বন্ধুরা চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। তা যেতে যেতে এই সৌন্দর্য আর এই ভিতরের যে এত মনোহর পরিবেশ সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। তা বন্ধুরা ঢুকেই দুই দিকে একটা সেই পুরোনো দিনের বিশাল হাত পাকা, এটা দেখো খুব ভালো লাগলো। আর বন্ধুরা ওই দেখতে পাচ্ছ ওটাই হলো থামসা, এটাই হলো এই এই আদিবাসী রেস্টুরেন্টের মূল আকর্ষণ বিন্দু। তা বন্ধুরা এই ঢুকেই এই বিশাল আকৃতির যে গোলাকৃতি, এটাই হলো একটা থামসা বাদ্যযন্ত্র। তা এই বাদ্যযন্ত্রের মধ্যেই আমাদের আজকে খাওয়া দাওয়া প্রিপারেশন। আর এখানেই বন্ধুরা তোমরা এসে এই বাদ্যযন্ত্রর যে সঙ্গে এই আশেপাশের যে লোকেশন আর আদিবাসী মহিলাদের নৃত্য, যেটা এরা বিভিন্ন পুতুল বা এই টাইপেরই সব জিনিস দিয়ে এখানে সৌন্দর্য করে সাজিয়ে তুলেছে। তা বন্ধুরা এই নামের সঙ্গে আর রেস্টুরেন্টের আশেপাশে যে পরিবেশ সম্পূর্ণ মিলে গেছে। আর তোমাদেরকেও বলবো তোমরাও আসো, এসে এখানে আনন্দ নাও। আর প্রাকৃতিক সৌন্দর্য, গাছের মধ্যে ফুল ফল দেখে তোমাদের মন ভরে যাবে। সত্যি বন্ধুরা আমরা এক টুকরো গ্রামের পরিবেশ এই কলকাতা শহরে এই ইকো পার্কের ধামসায় এসে সত্যি হারিয়ে গেলাম। আমি ভাবিনি আমি কলকাতায় আছি, আমি মনে হচ্ছে গ্রামে চলে গেছি। গ্রামে কোনো এক দিদি বা বোনে বা জেঠিমার বাড়িতে বসে আমরা এই খড়ের ছাউনি আর এরকম পরিবেশে আমরা খাচ্ছি। তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ভিতরের অ্যাম্বিয়েন্সটা আর এই যে আশেপাশের লোকেশন। আর বন্ধুরা এই যে পাশে যে গার্ডেনিংটা দেখছেন এটা কিন্তু ইকো ভিলেজ, যেটা এখানে একটা আর্টিফিশিয়াল ভিলেজ তৈরি করেছে। কিন্তু বন্ধুরা এখানে যে তরকারি যে দেখতে পাচ্ছ যে চাষ হচ্ছে, কিন্তু বন্ধুরা এই চাষ করে আর এই সবজি থেকে কিন্তু এখানে ন্যাচারাল খাবারগুলো তৈরি হয়, যেগুলো আমরা আজকে ট্রাই করব। তা বন্ধুরা এখানে এসে আমার ওয়াইফ আর এই মাদল আর এই আদিবাসীর সঙ্গে নানা রকম ছবি তুলছে, আর আমিও ওদের সঙ্গে মেতে উঠেছি। তা এখানে লোকসঙ্গীত আর এই মনোহর পরিবেশ দেখে সত্যি তোমাদেরও খুব ভালো লাগবে। বাড়ির ছোট বড় সবাইকে নিয়ে আসো। আর এই যে ইকো পার্কের সৌন্দর্য আর এই আশেপাশে যে এত সুন্দর করে যে ফুটিয়ে তুলেছে, কি বলবো বন্ধুরা, যেটা আমি ভাষায় প্রকাশ করতে হবে না। আমি ক্যামেরা বন্দি করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা এই যে আশেপাশের যে লোকেশন, আর কত মানুষ এখানে দুপুরবেলা লাঞ্চ করতে এসছে। তা আমরা ভেবেছি এখানে মনে হয় ভিড়টা কমই হবে, কিন্তু বন্ধুরা ভালোই ভিড় আছে। তোমাদের সম্পূর্ণ জানাবো কি করে আসবে সেটা তোমাদের বললাম। আর তোমাদের এখানে ধামসায় খেতে হলে একটা বুক করে আসতে হবে, যেটাও তোমায় দেখাবো। আর দেখতেই পাচ্ছ এই আদিবাসী যে এখানে যে কার্টুনগুলো বা বিভিন্ন ক্যারেক্টার মূর্তি হিসাবে রেখেছে, তাদের সঙ্গে তোমরা ফটোশুট করতে পারো বা কিছুক্ষণ সময় এখানে এই আশেপাশের লোকেশনটা ঘুরলেও খুব ভালো লাগবে। তা বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখছো, আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আসবে আগামী দিন এই ইকো পার্কের এই ধামসায় খেতে,
তা তোমরা কিন্তু আমার ভিডিও দেখে আসলে একটু হলেও নলেজ পাবে। যাই হোক বন্ধুরা, এই সৌন্দর্যটাকে আমি তোমাদের কাছে তুলে ধরছি, আর সম্পূর্ণ ভিডিও আমার কেমন লাগছে অবশ্যই জানিও। তা বন্ধুরা, এই ধামসা যে বাদ্যযন্ত্র, এটা কিন্তু লোক একটা কালচার। তা যারা গ্রাম বাংলায় জানো এই বাদ্যযন্ত্র যে ধামসাটা, এই ধামসাটা আদিবাসীরাই বাজায়। তাই আদিবাসী এই নাম দিয়ে এই যে জায়গাটা তৈরি করেছে, সত্যি খুব সুন্দর। আর পাশের এই সৌন্দর্য, আর এখানে প্রতিটা জিনিস এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, তা কি বলবো। তোমরা আসো, তোমরাই মজা নাও। আর আমরা এবার খাবার কি অর্ডার দেবো, আর ভিতরের পরিবেশ অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। তোমরা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার বউ খুব আনন্দ করছে, ওদের এই সৌন্দর্য আর এই আশেপাশের লোকেশনগুলোকে আমি এক্সপ্লোর করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর বন্ধুরা, আমরা তো ধামসায় প্রবেশ করে গেলাম। তা প্রবেশ করে ভিতরে কি নেব, কি খাবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তা এখানকার যে মানে লোকনৃত্য বা লোকসঙ্গীত বাজছে, আর সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে যে এই সুন্দর যে একটা পরিবেশ তৈরি করেছে, তাকে অশেষ ধন্যবাদ আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে। ইকো পার্ক আমাদের পশ্চিমবাংলায় এক টুকরো প্রাণের সন্ধান, মানে প্রাণের সন্ধান যদি বলো, যারা কলকাতার এই জ্যামজট, এত কোলাহল, এত পলিউশন থেকে তোমরা যদি মনে করো ইকো পার্কে এসে এই চারিদিকে ঘুরে বা ওই পার্কটা বা এখানকার আরও যে এমিউনিটি যেগুলো আছে সেগুলো তোমরা নিতেই পারো। আর সঙ্গেই ধামসায় দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার সেরে তোমরা বাড়ি যেতে পারো। তা বন্ধুরা, এখানে আরও কিছু আছে। এখানে একান্তে আছে। একান্তে হলো যেখানে সন্ধ্যাবেলার কিছু মানে ক্যাফে টাইপের মানে স্ন্যাক্স, বা ওখানে তুমি রেস্টুরেন্টও পাবে, যেটা আমাদের আগামী যে ভিডিওগুলো ছাড়া আছে ওখানে দেখে নেবে। আমরা ক্যাফে একান্তের এই ইকো পার্কে সেটাও দিয়েছি। তা তোমরা ওই ভিডিওটা তোমরা দেখে নিও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভিতরে এসে এই রেস্টুরেন্টের পুরো এই ধামসার যে পুরো চারিদিকের ন্যাচারাল ভিউটা, সেটা তোমার তুলে ধরছি। আর ভিতরে যাচ্ছি, কি নেব, কি খাবো, সম্পূর্ণ দেখাবো। কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। আমি তো তোমাদেরকে এই ধামসার বাইরের এই দিকগুলো তোমায় দেখালাম। যাই বন্ধুরা, এই যে বাদ্যযন্ত্রের ভিতরে এবার আমি প্রবেশ করব। যা বন্ধুরা, এইখানেই কিন্তু মেন রেস্টুরেন্টটা, এখানেই বসে তোমাদের খেতে হবে। আর এই ভিতরের পরিবেশটাই তোমার সঙ্গে শেয়ার করছি। আমি ভিতরে এন্ট্রি করছি। এন্ট্রি করেই কিন্তু বন্ধুরা, ভিতরে যে মানে এত সৌন্দর্যটাকে মানে কি বলবো, আমি তো দেখে অবাকই। বাইরে একটা গোলাকৃতি, এটা কি, তার ভিতরে ঢুকে এই যে পরিবেশ দেখছি, আর পটচিত্র দেখছি, আর উপরের যে সিলিং এর যে কাজ, তা সত্যি বন্ধুরা আমি অবাকই হলাম। এত সুন্দর একটা মানে কি বলবো, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর করে সাজানো, সেটা কিন্তু বন্ধুরা তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। আর এই টেবিলগুলো দেখতেই পাচ্ছ, ইউনিক, যে গামছা দিয়ে টেবিলটাকে কি সুন্দর করে সাজিয়েছে। তার প্রতিটি জিনিসই কিন্তু এই ধামসায় একদম নতুনত্ব, যেটা আমরা ট্রাইবাল কথা হলো আদিবাসী জিনিসটাকে কিন্তু এরা তুলে ধরেছে। তা এখানে একটা সৌন্দর্য আর এই যে পরিবেশ দেখছো, সত্যি মানে নতুনত্ব। তা আমরা তো এখানে খাবো বলে এসেছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। তোমাদেরকে এই ভিতরের পরিবেশ বা অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা গেছো তাদের কেমন লেগেছে অবশ্যই আমার কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখতেই পাচ্ছেন এই টেরাকোটার কাজ বা এই সঙ্গীত চলছে, আর সঙ্গে পটচিত্র, যেটা গ্রাম বাংলার মা বোনরা এত সুন্দর করে সাজিয়ে তুলেছে। যাই বন্ধুরা, ভিতরের এই পরিবেশ দেখে বাইরে বেরিয়ে আমার খুব আনন্দ লাগছে। তা বন্ধুরা, এই বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটাও তোমায় দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এই কাঠের গুড়ি কেটে সুন্দর করে চেয়ার টেবিল বসার জায়গাটা এত সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর তার সঙ্গে এই মনোহর পরিবেশ, উপরে খড়ের ছাউনি দেওয়া সেট, আর সঙ্গে বন্ধুরা ন্যাচারাল পরিবেশ। তা সত্যি বন্ধুরা, এখানে বসেও আমরা খাবো। আমরা এখন বসে আছি এই ধামসা ট্রাইবাল যে রেস্টুরেন্টে। তা বন্ধুরা, তোমাদের তো মোটামুটি একটা ইনফরমেশন। বন্ধুরা, আমরা ধামসা ট্রাইবাল যে রেস্টুরেন্টটা এখানে খেতে এসেছি। তা বন্ধুরা, তোমাদের তো মোটামুটি সব ইনফরমেশন দিয়ে থাকি। তা আমরা কি করে এসেছি সেটা তোমায় দেখিয়েছি। তা ভিতরেতে এন্ট্রি করে গেছি। তাই ধামসা যে লোক সংস্কৃতির যে ধামসা যে বাদন মানে একটা মানে বাদ্যযন্ত্র, যে ওই ঢাকের মতো গোল টাইপের। তা এটাই হলো এখানকার মেন অ্যাট্রাকশন। তো এখানে এই গোল যে আকৃতির যে ধামসাটা আছে, এর ভিতরে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা। তা তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু বন্ধুরা তোমরা যে আসলে ইকো পার্ক আসলে ধামসায় খেতে আসবো সেটা কিন্তু হবে না বন্ধুরা।
তোমাদের কিন্তু আগের থেকে এই সিট বুক করে আসতে হবে। এখানে বন্ধুরা দুটো অপশান আছে, একটা হলো 20 টাকা, একটা 50 টাকা। তা 20 টাকাটা কি? 20 টাকাটা হলো পিছনে এই ঠিক এই ধামসার পিছনেই এই এখানেও কিন্তু বন্ধুরা সেট করে পাখা লাগানো, এখানে বসেও তোমরা খেতে পারো। এটার জন্য মাথা পিছু 20 টাকা। তাই 20 টাকা দিলে তোমরা এখানে তোমরা সিট বুকিং করে এখানে বসে খেতে পারো। আর ধামসার ভিতরে এসি আছে, এসিতে বসে খেলে মিনিমাম 50 টাকা মাথা পিছু। এরপরে তো খাবার কি অর্ডার দেবে সেটা তোমাদের ব্যাপার, আর মেনুতে কি কি আছে সেটা তোমায় দেখাবো। আর যারা এই বুক মাই শো যে অ্যাপসটা আছে, যারা প্লে স্টোরে গেলে তোমরা এই অ্যাপটা পেয়ে যাবে, তা ওই প্লে স্টোরটা ডাউনলোড করে ওটা ইনস্টল করে ওখানে তোমরা এই ধামসা যে ইকো পার্ক যে ধামসার ইয়েটা সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। ওখানে গিয়ে তোমরা সিট বুক করে নেবে। আর বন্ধুরা ঘন্টা হিসাবে কিন্তু তুমি কোন ঘন্টাটা চুজ করবে, তোমরা যখন লাঞ্চ করো বা ডিনার করো বা ব্রেকফাস্ট করো, একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটেতেও আছে। এবার যে কোনো টাইমগুলো তুমি করে তুমি নিতে সিলেক্ট করে নিও। করলে তোমরা এখানে এসে অ্যাটলিস্ট সিট পেয়ে যাবে, সিট পেলে খাবারও পাবে। তা মোটামুটি তোমাদেরকে এটা ইনফো দিয়ে রাখলাম। তোমরা আগামীকাল যারা আসবে বা যারা এসে গেছো আমার থেকে ভালো জানো, আর আমি যখন এসেছি তোমাদেরকে ঠিক গাইড করি। এখানে আসলে বন্ধুরা সিট বুকিং করে এসো। আর এখানকার যে প্রসিদ্ধ হলো বাম্বু চিকেন, ওরা বাম্বু চিকেন, সেটাও ট্রাই করব। আর আমরা বসছি হলো ওই সিটে। আর আমরা কিন্তু 20 টাকার সিটটাই বুক করেছি, 50 টাকার টিকিট বুক করিনি, 20 টাকা সিট বুক করেছি। আমরা ওখানে জায়গা পেয়েছি। আমাদের টাইমটা ছিল দুপুর 3টে। তা আমরা এখন এই 3টেতে এখানে বসছি। আর মেনুতে কি কি থাকবে, আমরা কি নিচ্ছি সেটাও তোমায় দেখাবো, কন্টিনিউ দেখতে থাকবে। তা বন্ধুরা এই এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এখানকার যে বসার জায়গা তোমাদের তাও দেখালাম। আর বন্ধুরা এখানে নতুনত্ব এটাই যে এখানকার যে খাবার পরিবেশন করছে এটাও কিন্তু বন্ধুরা একটা ইউনিক। এখানকার যে দাদারা খাবার পরিবেশন করছে তারাও কিন্তু ধুতি আর ওই টাইপেরই গ্রাম বাংলার জামা প্যান্ট পরেই কিন্তু এরা খাবার পরিবেশন করছে। যাই হোক বন্ধুরা, আমরা ভিতরের পরিবেশ আর তোমাদেরকে এই আশেপাশের যে লোকেশন সেটা তোমায় দেখাচ্ছি। আর বন্ধুরা মেনু কার্ড যেটা জরুরি জিনিস। তা বন্ধুরা এই যে আমাদের মেনু কার্ড, এই নতুন 2025-এর যে এদের রেট সেটা তোমাদেরকে তুলে ধরছি। তোমরা চাইলে একটু পজ করে তোমরা রেটগুলো দেখে নিও। তা বন্ধুরা এখানে তোমরা এই মেনু কার্ডে আলাকার মাধ্যমে অর্ডার দিতে পারো বা থালিও অর্ডার দিতে পারো। তা এখানে এই থালির মাধ্যমেও তোমরা মানে অর্ডার দিলে, আর সঙ্গে আছে বন্ধুরা নানা রকম খাবারের জিনিস। এখানে স্পেশাল অনেক কিছুই আছে, তোমরা চাইলে এই পজ করে তোমরা একটু জুম করে দেখে নিও। তা বন্ধুরা চলে এসছে হলো বাম্বু চিকেন, এখানকার সবচেয়ে প্রসিদ্ধ যেটা ইউনিক সেটাই কিন্তু বন্ধুরা আমরা ট্রাই করব। আর এই দাদা আমাদেরকে খাবারটা সার্ভ করে দিচ্ছে। সত্যি বন্ধুরা একদম ইউনিক। বাসের মধ্যে এই বিরিয়ানি, এই চিকেন, সেটা কিন্তু বন্ধুরা আমরা কিন্তু যেখানে সেখানে পাবো না। এই ধামসার এই ট্রাইবাল কিচেনে এসেই কিন্তু বন্ধুরা এই বাম্বু চিকেনটা পেয়ে গেলাম। তা আমার স্পেশাল ধামসার যে বাম্বু চিকেন, বাম্বু পোড়া চিকেন, সেটা তো দেখালো কিভাবে সার্ভ করলো। তা বন্ধুরা এখন ট্রাই করে দেখি এর মানটা কেমন। লাজবাব। যে মানে আমরা তো বাড়িতে বানাতে পারবো না বাম্বু চিকেন, তাই এখানে এটা ট্রাই করলাম, সত্যিই লাজবাব। তা আমিও তোমাদেরকে মানে সাজেস্ট করবো তোমরা এসে এখানে এই মানে বাম্বু পোড়া চিকেনটা খেও, খুবই ভালো। আর আগামীকাল যারা আসবে তোমরা এই ডিশটা ট্রাই করো। আর তার সঙ্গে তো আনুষঙ্গিক আরও ডিশ আছে, আমরা কি নিচ্ছি সেটা তোমায় দেখাবো, কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা আমরা তো বাম্বু চিকেন খেলাম। তা বন্ধুরা এবার নিলাম হলো বাম্বু বিরিয়ানি। এটা কিন্তু বন্ধুরা আমার কাছে অভিনব। তা বাম্বু বিরিয়ানি নিলাম। আর এবার আমাদের মেন কোর্সের সব থালি এসে গেছে। তা বন্ধুরা এক এক করে সব থালি তোমাদের দেখাবো। এখানে কিন্তু বন্ধুরা ভেজ থালি থেকে নন ভেজ দুটো থালি আছে। তা তোমরা যদি এখানে এসে ভেজ খেতে চাও আর নন ভেজ সবই পাবে তোমাদের সুবিধার্থে আর আমারও সুবিধার্থে। তা আমরা ভেজ থালিও নিয়েছি, আরও থালি নিয়েছি। তা বন্ধুরা এই থালিটার নাম হলো রাজা ভাত থালি, এটা অ্যাকচুয়ালি ভেজ থালি। তা বন্ধুরা কী কী থাকছে সেটা তোমাদের দেখাই। থাকছে হলো রাইস, যেটা হলো একদম বাঁশকাঠি ভালো রাইস। আর সঙ্গে আছে খোসা চচ্চড়ি, আর এটা হলো আলু ভাজা, আর শাক আছে, ডাল আছে, আর ডুমুরের একটা তরকারি আছে, আর সঙ্গে আছে চাটনি, টমেটোর চাটনি, আর কমপ্লিমেন্টারি তো লেবু লঙ্কা আছেই। তো এটা হলো রাজা ভাত থালি, ভেজ থালি। আর এর সঙ্গে আমরা আরও কী কী থালি নিয়েছি
আর সঙ্গে নিয়েছি বন্ধুরা বাম্বু বিরিয়ানি, সেটাও তোমায় দেখিয়েছি, তা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা এইটা হলো আরেকটা থালি, যেটা অরগ্রাম থালি। তা বন্ধুরা এখানে কি থাকছে সেটা তোমায় দেখাচ্ছি। তা বন্ধুরা এটা ডাল আছে, আর বন্ধুরা আছে হলো বড়া তরকারি, আর এটা হলো খোসা চচ্চড়ি, আর বন্ধুরা পোস্ত চিকেন। এটা কিন্তু বন্ধুরা ইউনিক, এটা সচরাচর আমি কিন্তু দেখিনি কোথাও, যাই হোক খুব ভালো। আর আছে বন্ধুরা কাতলা কালিয়া, আর সঙ্গে আছে বেগুন ভাজা আর টমেটো ভর্তা, আর দেখতেই পাচ্ছেন। আর এটা হলো লেবু লঙ্কা তো কমপ্লিমেন্টারি, আর রাইসটা তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো দিয়েছে। আর এইটা তো দ্বিতীয় থালি, আরেকটা থালি নিয়েছি, তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দেবো, তাই এই থালিটা আমি তোমার দেখালাম। আরেকটা কি থালি আছে সেটা তোমায় দেখাচ্ছি। তো বন্ধুরা এইটা হলো বরিশাল থালি, যে বাংলাদেশের বরিশাল সেই থালি। তা বন্ধুরা এখানে কিন্তু রাইসটা তো যেটা বললাম বাসমতি একদম সরু চালের রাইস, আর সঙ্গে লেবু লঙ্কা তো আছেই, আর সঙ্গে দিয়েছে আলু ভাজা। তা আলু ভাজা, তারপর এটা হলো কষা চচ্চড়ি, আর আছে ডুমুরের ডালনা। আরেকটা বন্ধুরা যেটা পেয়ে যাবে সেটা হলো শুটকি মাছ, এই যে শুটকি মাছ। আর বন্ধুরা আরেকটা আছে কি, এটা চুনো মাছের ভুনা, চুনা মাছের ভুনা। আর বন্ধুরা ডাল আছে আর চিকেন কষা। তা বন্ধুরা এবার আমরা কিন্তু খাওয়া শুরু করছি। তা মোটামুটি তোমাদের আইডিয়া দিলাম, আর দাম কত তোমাদের মেনু কার্ডও দেখিয়েছি, তা আমি আমার ডেসক্রিপশনে আর আমার ভিডিওতে তোমরা দিয়ে দেবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর খাবারের মান কেমন সেটা তোমায় জানাবো, তা কন্টিনিউ দেখতে থাকো। এই মেনু কার্ড দেখে তো অর্ডার দিলাম, তোমায় তো মেনু কার্ডটাও দেখিয়েছি। তা এই ওয়েস্ট বেঙ্গলের যে সবচেয়ে সেরা জিনিস এই ধামসাতেই পাওয়া যায়, সেটা হলো বন্ধুরা ধামসা স্পেশাল মালা পোড়া, যেটা বলছে এখানকার এক দাদা, যে এখানকার স্টাফ বা দাদা বলতে পারেন, যা বললো এটা হলো ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে সেরা, এটা কোথাও পাবেন না, তা এখানে পাওয়া যায়। তোমরা যদি ট্রাই করো, তোমরা ট্রাই করতে পারো। দামটা কিন্তু বন্ধুরা 399, মানে 399 টাকা, যা বলছে ভেটকি মাছ আর ওই ডাবের ভিতরে যেটা আমরা মালাই চিংড়ি যেরকমভাবে দেখি সেরকমই থাকবে, তার ভিতরে ভেটকি মাছ থাকবে। আর কি রেসিপি আর কি সেটা তোমাদের দেখাবো, তোমরা কন্টিনিউ দেখতে পাবো। আমি প্রথম ট্রাই করছি শুটকি মাছ, এটা কিন্তু বন্ধুরা আমি খাইনি, আর আমি শুটকি মাছ কোনোদিনও খাইনি, তাই এখন প্রথমবার ট্রাই করছি। তো দেখি খাবারের মানে শুটকি মাছটা কেমন করেছে। দারুণ দারুণ, মানে মাছ শুটকি মাছ তো আমি কোনোদিন খাই না, এখানে খেয়ে দেখলাম সত্যি খুব ভালো। তোমরা এটা ট্রাই করো, খুবই ভালো লাগলো। তা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা এবার ট্রাই করছি এলো ডুমুর ডালনা। তা বন্ধুরা এটা কিন্তু কোনোদিন খাইনি, ডুমুর তো মানে ফার্স্ট টাইম ট্রাই করছি। এই হলো তোমাদের শুটকি মাছ, আর এখানে এসে বন্ধুরা এই ডুমুর ডালনা, এটাও ট্রাই করি। ভালো বন্ধুরা, খুব ভালো। তা বন্ধুরা এটা হলো খোসা চচ্চড়ি, এটাও ট্রাই করছি, এটাও প্রথমবার। তা বাড়িতে তো অনেক দিন মারা বানিয়ে খাওয়ায়, আমিও খেয়েছি, আমার ওয়াইফ বানিয়ে খাওয়ায়। তা এই খোসা চচ্চড়িটা মানে এটা ইউনিক নাম দিয়েছে, দেখি খেয়ে কেমন লাগে। কিসের খোসা? আলু। তা বন্ধুরা সবই তো খাচ্ছি, এবার হলো বন্ধুরা চুনো মাছের ভোনা। তা যা দেখছি প্রতিটা খাবারই খুব ভালো করেছে। তা আমরা তো গ্রাম বাংলার এই যে পুরনো খাবারগুলো এখন কিন্তু মানে ধ্বংসপ্রায়, মানে বিলুপ্ত, মানে ঠিক মতন মানে কোথাও গেলে কোনো রেস্টুরেন্টে মানে থালি তো পাবে, এই ধামসায় এসে এই যে পুরনো খাবারগুলো যে আমরা ট্রাই করছি সেটা কোনো দুষ্প্রাপ্য। তা বন্ধুরা এই চুনো মাছের ভোনার জাস্ট মানে একটা বাইট খেয়ে দেখি। যারা মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই এই ধামসায় এসে মাছের প্রতিটা আইটেম ট্রাই করো। তার শুটকি মাছ, চুনো মাছের যে ভুনা, এটাও ট্রাই করলাম, খুবই ভালো লাগলো। আর সঙ্গে আছে বন্ধুরা চিকেনটাও ট্রাই করবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা ডালটা ট্রাই করছি। অ্যাকচুয়ালি বন্ধুরা এটা কিন্তু মুসুরির ডাল, তা অনেক জায়গায় তো খাই, মুসুরির ডালটা কিন্তু সহজে পাওয়া যায় না। দেখি
ভালো, সেটা আমার খাবারই ভালো। আগে যে ডিশগুলো খেলাম, ডালটা খাচ্ছি। আর বন্ধুরা আছে হলো চিকেন, সেটাও ট্রাই করবো, কন্টিনিউ দেখতে পাচ্ছি। তা বন্ধুরা এবার চিকেনটা ট্রাই করছি। তো এদের চিকেনের যে ওই বাস পোড়া যে চিকেনটা তো খুব ভালো লাগলো। তা আবার চিকেনটা ট্রাই করি। সত্যি বন্ধুরা এই গ্রাম বাংলার এই মাড হাউস বা বলতে পারেন যে অ্যাটমসফিয়ারে যেখানে খাচ্ছি, আর এরকম একটা মানে চারিদিকে ভিউটা এত সুন্দর, আর তার সঙ্গে এরকম থালি। আর বন্ধুরা এরা কিন্তু খাবার পরিবেশন এই কাঁচা থালাতেই করে, যেটা গ্রাম বাংলায় দেখতে পাও। যারা বাংলাদেশের লোক বা এখানে এসে তোমরা এই কাঁচার প্লেটে খেয়ে সত্যি তৃপ্তি পাবে। তা আমি প্রতিটা আইটেম খেলাম, আর যেটা চিকেন খাচ্ছি এটাও অসাধারণ বানিয়েছে, টেস্ট আর সব দিক দিয়ে খুব ভালো। আর চিকেনের মানটা যথেষ্ট ভালো। তোমরা আসো, তোমরা ট্রাই করো, তার কন্টিনিউ দেখতে হবে। খাওয়াটা কমপ্লিট করি, কন্টিনিউ দেখতে হবে। তা বন্ধুরা চলে আসলো এই ধামসা স্পেশাল মালা পোড়া। তা বন্ধুরা এখানে তো আসলে তোমরা সব রকম খাবারই খাবে। তা বন্ধু কিছু আছে যেগুলো স্পেশাল। তা বন্ধুরা আদিবাসীরা কিন্তু এই পোড়া জিনিসটা ওরা বেশি প্রেফার করে। তা এখানে এই ধামসায় এরা বিভিন্ন রকম স্পেশাল যে আরো অনেক রকম রান্না আছে। তা আমরা 2-3টে ট্রাই করলাম। তার মধ্যে বন্ধুরা এই মালা পোড়াটা সত্যি ইউনিক। বন্ধুরা আমরা তো খেলাম, দারুণ লেগেছে। তা বন্ধুরা এই মালা পোড়া এই নারকেলের খোলের মধ্যে এই চিংড়ি মাছ ভেটকি মাছ দিয়ে একটা প্রিপারেশন, সত্যি বন্ধুরা একদম ইউনিক। তা বন্ধুরা এই যে দেওয়ার পরিবেশন এটাও বন্ধুরা খুব ভালো। তা আমি তোমাদেরকে এটাই তুলে ধরছি। আমরা তো ধামসা স্পেশাল মালা পোড়াটা ট্রাই করছি। তা মোটামুটি সবই তো আমরা ট্রাই করলাম। তা এখানে কিন্তু বন্ধুরা চিংড়ি মাছ থেকে শুরু করে ভেটকি মাছ সব দেওয়া আছে। আর তোমায় দেখালাম এদের পরিবেশনটা আর খাবারের মানটা। কিন্তু বন্ধুরা গ্রাম বাংলার ঐতিহ্যটাকে ধামসা যে আমাদের এখানকার যে ট্যুরিজমটা যে তুলে রয়েছে, কি বলবো, এত অপূর্ব সুন্দর করেছে। তা মনে হচ্ছে অন্য আইটেম না নিয়ে এটা দিয়ে পুরো খাওয়া যেত। খুবই ভালো করেছে। যারা খেতে ভালোবাসো, যারা বাঙালি থালি বা বাংলার ঐতিহ্য খাবারগুলোকে যারা মিস করছো, তারা ধামসায় চলে আসে। সব রকম আইটেম তোমরা পেয়ে যাবে, কচুর লতি থেকে শুরু করে এই মালাকার সব আইটেম। যা একটু এক্সপেন্সিভ বলবো না, যেটা হলো থালিতে তোমরা যদি নাও সেটার দামটা কম। আর এগুলো যদি আলাকাটের মাধ্যমে তোমরা নাও সেটা কিন্তু একটু দাম পড়বে। কিন্তু বন্ধুরা পয়সা দিয়ে হুচুল কি তোমরা সব রকম আইটেমটা পেয়ে যাবে। যারা বাঙালিয়ানা বা যারা অন্য জেলা থেকে আসবে বা বাইরে থেকে আসবে, এই ধামসায় এসে তোমরা এই আইটেমগুলোকে অবশ্যই ট্রাই করো। তা এটা খাই, তোমাদের খাওয়ার মানটা দেখালাম, আরেকটা বাইট নিলাম, দুর্দান্ত। মানে আমি ভাষা কল্পনা বলতে পারবো না, খুবই ভালো। তা এবার শেষ করি, এরপরে কি আসছে সেটাও তোমরা দেখাবো, কন্টিনিউ দেখতে থাকো। শেষ পাতে কিন্তু বন্ধুরা চাটনি পাঁপড় আরেকটা জিনিস আছে, সেটা কিন্তু ইউনিক। যা আগে চাটনিটা খেয়ে দেখি, আমের চাটনি খুবই ভালো। লাউ। আর বন্ধুরা যেটা ইউনিক বললাম সেটা হলো কালো চালের পায়েস। তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন, মানে পায়েসটা ঠিক কিরকম, পায়েসটা ঠিক কালো। তা বন্ধুরা তোমরা কিন্তু ভয় পেয়ে যাও না, যথেষ্ট ভালো। আর বাহ, অনবদ্য, মানে কি বলবো, খুবই ভালো। তা এই ধামসায় এসে সব রকম আইটেম খেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার যে অনুভূতি বা ফিলিংসটা বলবো, তা তোমাদের এখানকার এসে থালিগুলো ট্রাই করলে আর যে স্পেশাল যে মেনুগুলো তোমার দেখালাম, তা সম্পূর্ণ খুবই ভালো। আমি নিজে যদি বলো, এই ধামসার আমি মোটামুটি 10-এ 9 রিভিউ দিলাম। কেন দিলাম, এদের পরিবেশনা থেকে শুরু করে খাবারের যা মান দেখছি, তা সত্যিই খুব ভালো লাগলো। তা আগামীকাল যারা আসবেন আমার ভিডিও দেখে, আমি আমার অডিয়েন্স বা বন্ধুদেরকে বা আমার ফ্যামিলি মেম্বারদেরকে বলবো যে এই ধামসার যে প্রতিটা আইটেম তোমার ট্রাই করো, খুবই ভালো। বাড়ির ছোটো বড় বা বয়স্ক লোক যারা এখনও খাবার যে কোয়ালিটি খুঁজতে যান, যে দুষ্প্রাপ্য জিনিসগুলো, যেগুলো কচুর লতি থেকে শুরু করে শুটকি মাছ থেকে শুরু করে কাতলা, কালিয়া, আরও তো অনেক কিছু তোমার দেখালাম।
তা বন্ধুরা সত্যি খুব ভালো। তা তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে জানাবে। আর এখানকার যে আশেপাশের যে অ্যাটমসফিয়ার সেটাও তোমায় দেখিয়েছি, আর খাবার শেষ করার পর কত বিল হলো সেটাও দেখাবো। আর এখানের যে আমরা আশেপাশের যে লোকেশনটা সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো, তা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা এই ধামসার ট্রাইবাল যে রেস্টুরেন্টটা আমরা এখানে আজকে আসলাম, তা এখানে এসে এই ছিলাম এত কিছু আইটেম খেলাম, সঙ্গে বিরিয়ানি ছিল, বাম্বু বিরিয়ানি, সেটাও ট্রাই করেছি। তা বন্ধুরা আমাদের বিল হয়েছে 2609 টাকা 58 পয়সা। তা বন্ধুরা যা খেয়ে দেখলাম, যা আইটেমগুলো খেলাম, আর আমরা 5 জন টোটাল খেয়েছি, তা টোটাল ওই 500 টাকা করে মাথা পিছু পড়লো। তা তোমরা যদি মনে করো যে এই কম খরচা, আরও কম খরচা যে থালিগুলো দেখালাম, এই থালিগুলো নিলে মোটামুটি তোমাদের 250 টাকার মধ্যে হয়ে যাবে। তা তোমরা এখানে এসে এই ধামসায় এসে খাও, দুপুরের লাঞ্চ সারো, রাতের ডিনার সারো, খুবই ভালো লাগবে। আর অথেন্টিক বেঙ্গলি রান্নার একদম একদম ঠিক জায়গা, ঠিক লোকেশন, ঠিক জায়গা। তোমরা এখানে এসে, আর আগামী দিন বন্ধুরা আরেকটা সংযোজন, যেটা হলো পান্তা ভাত, এদের পান্তা ভাত থালি, যেটা মানে আমাদের মানে ফেসবুক বলতো, ইউটিউব বলো, সবাই জানে এই ধামসায় পান্তা ভাত পেয়ে যায়। তা 2025-এ কিন্তু এখনও এই পান্তা ভাতের থালিটা চালু হয়নি, তা আগামী 2-1 দিনের মধ্যেই চালু হয়ে যাবে। যারা আগামী দিন আসবে এই পান্তা ভাতের থালিটা অবশ্যই ট্রাই করো। এই গরমের সবচেয়ে আরামদায়ক আর পেট ভালো রাখার ভালো ডিশ হলো পান্তা ভাত থালি। তা বন্ধুরা আমাদের এই বিল পেমেন্ট করা হয়ে গেছে। তা তোমাদের এই আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিতরের এখানকার যে সাইট সিন সেটা তোমার দেখালাম, আর যারা ভিতরে বসবে খেতে সেটাও তোমাদের বললাম কী করে আসবে, বা ভিতরে সিট বুক করো কী করে সেটাও তোমাদের বলেছি। তা আমরা তো বাইরে বসে এই ন্যাচারাল পরিবেশে খেলাম, খুবই ভালো লাগলো। প্রথমে ভাবছিলাম গরম লাগবে, কিন্তু বন্ধুরা গরম লাগলো না, পাখা দেওয়া আছে, খুবই ভালো লাগলো। আর এদের সার্ভিস করার যে মানে টিমটা বা এখানকার যে ম্যানেজমেন্টটা সেটাও খুব ভালো। আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, পাশেই কিন্তু বন্ধুরা এটা গার্ডেনিং আছে। গার্ডেনিং মানে এখানে চাষবাস করে। তাই এখানে যে আমাদের পরিবেশন করছে দাদাটা বললো যে এই যে চাষবাসের যে সবজি বা এই শাকগুলো, এরা কিন্তু বন্ধুরা এখান থেকে কিন্তু মানে মানে উত্তোলন বা চাষ করে কিন্তু এরাই কিন্তু রান্না হয়। তা প্রতিদিন এই বিকেলবেলা 5টার পর এখান থেকে তোলা হবে, তুলে এখানে প্রতিদিন ফ্রেশ রান্না হয়। তা বন্ধুরা এটা আমি তোমার সঙ্গে শেয়ার করছি কেন, যে তোমরা তো ভাবো এখন যে এই কলকাতা শহরে আমরা সব মানে বেশি পরিমাণ মানে খাবার যে ভেজাল, সেই ভেজালটা কিন্তু এখানে বন্ধুরা মানে কমই পাবে। তা খাবারের যা মান দেখছি আর যা সম্পূর্ণ বিল তোমাদের ওভারঅল আমার খুবই ভালো লাগলো। আমি 10-এ 9 দিয়ে গেলাম। আর তোমরা যদি আমার ভিডিও দেখে আসো অবশ্যই তোমরা ভালো লাগবে, আর বাড়ি ছোট বড় সবাইকে নিয়ে এসো। আর ইকো পার্কের এই ভিডিও বা এই ধামসার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখলে সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাও, আর লাইক শেয়ার আর কমেন্ট করে আমাদের পাশে থাকবে। আর আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আসবে। ইকো পার্কের তো এখানে এসেছি, তা এই আনুষঙ্গিক আরও কিছু হয়তো আমি ইকো পার্কে তুলে ধরবো। তা নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি আসবে, তোমরা কন্টিনিউ দেখতে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর আমাদের ভালোবাসা দিও। আর খুব ভালো থাকবে, এটা মূল মন্ত্র। হাসি মুখটা সবসময় যেমন থাকে তোমাদের, আমি নিজেও হাসি, তোমাকেও হাসতে বলো, মন খুব ভালো থাকবে। তা বন্ধুরা এখানেই রাখলাম, আবার নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় অবশ্যই দেখা।